কথায় আছে মুখ থেকে কথা ছুটে গেলে আর বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না, যা ঘটার তা ঘটেই যায়। ঠিক সেটাই ঘটেছে হালের জনপ্রিয় র্যাপার আলী হাসানের ক্ষেত্রে। ব্যবসার পরিস্থিতি গান দিয়ে অল্প সময়ের মধ্যেই আলোচনায় চলে আসেন আলী হাসান। এরপর আরো কয়েকটি গান গেয়ে সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন। সব শেষে কোক স্টুডিও বাংলায় মালো মা গানে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছে। তবে যে গান তাকে খ্যাতি এনে দিল সেই গান নিয়েই করা মন্তব্যে সমালোচিত তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আলী হাসান জানান, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। গান বাজনার টাকা হারাম, তাই এ থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি বাজার করেন না, তবে বসবাসের জন্য তৈরি করছেন বহুতল বিশিষ্ট বাড়ি। গান বাজনার টাকা হারাম, এতে কোনো হাদিস চলবো না, যেটা হারাম সেটা হারামি। যত যাই হোক গান বাজনার টাকা হারাম, এত হাদিস চলবো না, যেটার হারাম হারামি। তার এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মন্তব্যের এই অংশটুকু কেটে ফেসবুকে শেয়ার করে তাকে তুলোধুনো করছেন নেটিজেনরা। গণমাধ্যমকে আলী হাসান বলেন, আমার বক্তব্য অনেকে বুঝতে পারেননি। আসলে আমি বলতে চেয়েছি গানে যে বাদ্যবাজনা ব্যবহার হয় তা আমাদের ধর্মে হারাম, সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। পুরো ইন্টারভিউটা দেখলে আপনারা হয়তো আমার মনের কথা বুঝতে পারবেন। ছোট একটি ক্লিপ দেখে কখনো কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে এ বিষয়ে কথা বলতাম না। আমি প্রায় 1 ঘন্টার একটি সাক্ষাৎকার দিয়েছি, এর মধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, অনেক প্রশ্নের উত্তর মজা করেও দিয়েছি, আবার কিছু প্রশ্নের উত্তর ওভাবে গুছিয়ে দিতে পারিনি। আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে, জীবনে চলার পথে নাই নেই বিধিগাছ। আর যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটাও মজার ছলে বলেছি। আলী হাসান জানান, বাদ্যযন্ত্র ছেড়ে দিলেও মিডিয়ায় থাকবেন তিনি। র‍্যাপ কিংবা আধুনিক গান ছাড়লেও ভবিষ্যতে ইসলামী সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে আছে। গান ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমার বাবা মা স্ত্রী সবাই ধার্মিক, সবাই ব্যস্ত নামাজ কালাম নিয়ে। আমার স্ত্রী মাদ্রাসায় পড়াশোনা করেন, ছেলেকেও মাদ্রাসায় ভর্তি করেছি, তাই সিদ্ধান্ত নিয়েছি গান বাজনা ছেড়ে দেব। এ প্রসঙ্গে র্যাপারের ভাষ্য, বর্তমানে গান ও অটো ব্যবসা দুটো মিলিয়েই চলছেন, ধীরে ধীরে গান থেকে সরে আসবেন। তার শেষ গানের শিরোনাম হতে যাচ্ছে ইসলাম। এই গান প্রকাশের পর মানুষ হয়তো বুঝতে পারবে কেন তিনি গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এত সুন্দর দেশ, শুধু মানুষগুলোই খ্যাস লাগে, কথায় কথায় আতাআতি সম্পর্ক শেষ।